এটা কি বলে দিলেন আমির খান? शेक्सपियर करूंगा तो मैं वाह वाह करूंगा, और अगर मैंने स्पेनिश फिल्म का रीमेक लिया तो नहीं, क्यों डबल स्टैंडर्ड्स नहीं होएगी? अगर रीमेक में लोगों को इतनी प्रॉब्लम है तो फिर वो शेक्सपियर बंद करो ना यार, सबसे पुराना रीमेक तो वो है भाई। তিনি তার রিমেক সিনেমাগুলো শেক্সপিয়ারের অ্যাডাপ্টেশনের সাথে তুলনা করেছেন, কিন্তু রিমেক করাটা এক জিনিস, অ্যাডাপ্টেশন এক জিনিস, আর সরাসরি কপি করে দেওয়া সেটা তো একেবারেই। বিষয়টা এরকম যে শেক্সপিয়ারের থেকে যখনই কোনো কিছু অ্যাডাপ্ট করা হয়েছে, পৃথিবীতে হাজার হাজার জায়গায় বহু ভাষাতে এই জিনিস বারবার করা হয়েছে, তখন নাটকগুলো নতুন পরিবেশ, চরিত্র এবং সংস্কৃতিতে রূপান্তরিত করে মৌলিক গল্প তৈরি করা হয়েছে। সেখানে আমরা পেয়েছি নতুনত্ব। কিন্তু আমির খানের রিমেকগুলোতে গল্প, চরিত্র তো এক থাকেই, অনেক সময় ডায়লগও হুবহু এক থাকে, জাস্ট ট্রান্সলেট করে দেওয়া। যেমন ধরুন না, শাহিদ কাপুর অভিনীত হায়দার সিনেমাটা শেক্সপিয়ারের হ্যামলেটের থিম থেকে অনুপ্রাণিত, কিন্তু সেটা ভারতের একেবারে মৌলিক একটা গল্প। কাশ্মীরের জ্বলন্ত সমস্যাকে তুলে ধরা হয়েছে সেই গল্পে। আর উল্টো দিকে লাল সিং চাড্ডা, সেই সিনেমাটা যে ফরেস্ট গাম্পের কপি নয়, এটা আমির খানের অতি বড় ভক্তও বলতে পারবেন না। তবে আমির খান আমাদের সবারই পছন্দের অভিনেতা। আশা করি আগামী দিনে উনি নতুন রূপে নতুন গল্প আমাদের জন্য নিয়ে আসবেন। তবে আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান, আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন।